বর্তমান সময়ে দাঁড়িয়ে ফাস্ট ফুডে মোমো ৮ থেকে ৮০ সবারই খুব পছন্দ। তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একটা দারুণ রিভিউ ভিডিও, তাও আবার মোমোর উপর। মোমোর সবথেকে অন্যতম একটি ব্র্যান্ড হলো মোমোচিত্তে, আর এই মোমোচিত্তের খড়গপুর ব্রাঞ্চের আজ আমি রিভিউ নিয়ে চলে এসেছি। অ্যাম্বিয়েন্স কেমন, আর সবথেকে বড় ব্যাপার হলো মোমোটা কেমন খেতে, মোমোটা কতটা ভালো খেতে, তার সঙ্গে সঙ্গে মোমোচিত্তের মেনু কার্ডে কী কী রয়েছে, মোমোচিত্তে মোমো ছাড়া আর কি পাওয়া যায় সঙ্গে, সেটারও রিভিউ দেব আজকে। আর শুনে নিন, খোলা থাকে রোজ এভরিডে ওপেন থাকে, আর টাইমিং আপনার 3টে থেকে। এবার বলে দেব মোমোচিত্ত খড়গপুর ব্রাঞ্চের অ্যাড্রেস কি, আর সাথে থাকছে ফোন নাম্বার। সো ফ্রেন্ডস, চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি অপর্ণা, আর আজকে আমার চ্যানেল অপর্ণা A to Z এ রিভিউ দেব মোমোচিত্তের নতুন আউটলেট, যেটা রয়েছে খড়গপুরের মালঞ্চ রোডে। আমরা চলে এসেছিলাম 1 জানুয়ারি 2025-এ, আর এই দিন এখানে বেশ ক্রাউড ছিল, আর সিটিং অ্যারেঞ্জমেন্টে কিন্তু একটু প্রবলেম আছে এনাদের। যখন কেউ কাপলে আসছে তো 1/1 সিটারটা একদিকে অ্যারেঞ্জ করা রয়েছে, ওনারা কিন্তু ওই দিকে না বসিয়ে যেটা ফ্যামিলি সাইড ওখানে ওনারা এন্ট্রি করে দিচ্ছেন, যার জন্য আপনি যদি ফ্যামিলি নিয়ে যান তাহলে কিন্তু আপনার বসতে প্রবলেম হবে। এখানে ভেতরটা খুব সুন্দর করে কিন্তু সাজানো, খুব ভালো অ্যাম্বিয়েন্স পাবেন আপনি, এসি কাজ করছে। এবার আসা যাক ফুডের কথায়। ফুডে আমরা একটা ভেজ স্টিম মোমো নিয়েছিলাম, আর তার সাথে একটা নিয়েছিলাম এখানে পিৎজা, আর ফ্রেঞ্চ ফ্রাইও নেওয়া হয়েছিল, বাট ওনারা এত লেট করছিলেন সমস্ত কিছু দিতে, যার জন্য আমি ফ্রেঞ্চ ফ্রাইটা বাড়িতে নিয়ে এসেছিলাম। আচ্ছা, এবারে সবার প্রথমে আমি পিৎজার রিভিউটা দেব। পিৎজাতে কিন্তু চিজের পরিমাণ ঠিকঠাক ছিল, আর মজারেলা চিজ এনারা ব্যবহার করেছিলেন। কিন্তু আমার যেটাতে ডিসঅ্যাপয়েন্টমেন্ট সেটা হলো, এখানে যখন আমরা সস চাইলাম, এই প্লেটে দেখেছেন এইটুকু সস এখানে আমাদের সার্ভ করা হচ্ছিল। সেকেন্ড টাইম আমরা সস বলার পরেও কিন্তু আমাদের টেবিলে সসটা এসে পৌঁছালো না, এইটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট হলো। এবারে আসি মোমোর ক্ষেত্রে এটা ছিল স্টিম মোমো ভেজ। আচ্ছা, এটা আমি যখন বাইটটা নিলাম, ভেতরের যে সমস্ত ভেজিসগুলো ছিল, ক্রাঞ্চ তো ছিলই না, মানে আপনার দেখে মনে হবে একটা মন্ড মাখার মতো, এইটা একটা সমস্যা। আচ্ছা, আরও একটা সমস্যা আমি বলবো, এখানে মোমোটা খাওয়ার সময় আমার ভেতরের যে স্টাফিংটা ছিল সেটা তো বললামই, এটা একটা প্রবলেম। তার সাথে আমি এখানে দেখুন, মোমোটা যখন খাই এই রকম একটা, মানে মোমোটাকে যখন শেপ দেওয়া হচ্ছে তখন এরকম একটা পার্ট কিন্তু মুখের মধ্যে এসে আপনার শক্ত লাগবে। আমি এটার অন টেবিল বসেই খেয়েছিলাম, তখন কিন্তু একটা পার্ট মানে মুখের মধ্যে এসে পড়বে। এই যে দেখুন, আমি যখন এটাকে এরকমভাবে ছাড়িয়ে আপনাকে দেখাচ্ছি যে কোন জিনিসটা খেতে ভীষণ চুই আর মানে সফট যেটা হওয়ার কথা সেটা হচ্ছে মোমোটা কিন্তু হার্ড ছিল। আর এটা আমার খেয়ে যেটা মনে হলো, এটা পুরোটাই কিন্তু ফ্রোজেন। এবারে সেটা ওই দিনের ক্রাউডের জন্য ফ্রোজেন পেয়েছি কি না সে কথা আমি বলতে পারবো না, তবে এই যে দেখুন, এই পার্টটা কিন্তু খাওয়া যাচ্ছিল না, এই পার্টটা আমি ফেলেই রেখে দিয়েছিলাম, ইনফ্যাক্ট আমি খেতেও পারিনি। এবার বাড়িতে আমি যে ফ্রেঞ্চ ফ্রাইটা এনেছিলাম সেটা এরকম একটা প্যাকেজিংয়ে খুব সুন্দরভাবে দেওয়া ছিল, যেহেতু ঠান্ডার দিন বাড়িতে আস্তে আস্তে নর্মালি ঠান্ডা হয়েই গেছে, ক্রাঞ্চ একদমই ছিল না। তবে এক্ষেত্রেও আমি আপনাকে রিভিউটা এই কারণেই দিলাম, আমি চাই যদি এই ভিডিওটা কোনোরকমভাবে মোমোচিত্তে কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই ওনারা এই জিনিসটা একটু ধ্যান রাখুন। দেখুন, আমরা যদি বাড়িতে ফ্রেঞ্চ ফ্রাই করি তাহলে কিন্তু সেক্ষেত্রে এই রকম জিনিসটা হয় না, মানে এটা পুরোটাই ফ্রোজেন, ফ্রেঞ্চ ফ্রাইটাও ফ্রোজেন। এই যে দেখুন, আলুটার অবস্থাটা দেখুন ভেতরে খোলার পর ঠিক এই রকম। সো ফ্রেন্ডস, আমি এতটুকু এশিওর করতে পারি, এখনও অবধি অনেকেই হয়তো গেছেন বা অনেকে প্ল্যান করছেন যাওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু একটু অ্যাভয়েড করুন। আর আমার সাথে যেহেতু বাচ্চারাও ছিল, সো আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ওদেরকে সার্ভ করিনি, বিকজ আমার মনে হয়েছে যেখানে আমরা টাকা দিয়ে একটা ফ্রেশ কোনো রেস্টুরেন্টে যাচ্ছি মোমো খাওয়ার জন্য, ফ্রেঞ্চ ফ্রাই খাওয়ার জন্য, ওখানে আমি বাচ্চাদেরকে ফ্রোজেন জিনিস দেব। সো ফ্রেন্ডস, আমি একটা কথা বলতে চাই, মোমোচিত্ত কিন্তু একটি অনেক বড় ব্র্যান্ড এবং এদের আউটলেটের সংখ্যা সব থেকে বেশি। সেখানে কি করে এমন ধরনের ফুড আপনারা সার্ভ করবেন,
এইটা হচ্ছে আমাদের কিন্তু একটা ট্রাস্টের ব্যাপার থেকেই যায়, কারণ আমরা যখন রেস্টুরেন্টে যাই আমাদের কিন্তু প্রিয়জনদের সাথে আমরা যাই, আমরা কখনোই একা যাই না। তো প্রিয়জনদের সাথে আমরা ঠিক এই জিনিসটা মেনে নিতে পারি না। সো আমি এখানে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। ফুড কোয়ালিটিটাকে প্লিজ এনহ্যান্স করুন। ফ্রোজেন জিনিস আমরা খেতে যাই না, আমরা ফ্রেশ ফুডটা খেতে যাই। প্লিজ আমাদেরকে ফ্রেশ ফুডটাই সার্ভ করুন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। আরও একটা কথা আমি বলতে চাই, সেটা হলো যে এখানকার মেনু কার্ডে বিভিন্ন অপশনস আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে, ভেজ নন ভেজ, মানে ভ্যারাইটিস অফ মোমো আপনারা সবসময় এখানে পাবেন। আর এবারে প্রথমত জেনে নেওয়া যাক এখানকার অ্যাড্রেস। মোমো চিত্তের অ্যাড্রেস হলো, আপনি মালঞ্চ রোডে আপনাকে ভি মার্ট ক্রস করে দেখুন সামনের দিকে এগোলে আপনি খাদিমস পাবেন, তারপরে আরও কিছুটা দূর এগোলে আপনি দাদা বৌদির বিরিয়ানির দোকানও পাবেন। এই দাদা বৌদির বিরিয়ানির দোকান ক্রস করে জাস্ট সামনের দিকে যেতে হবে, আরও একটু এগিয়ে, তাহলেই ওখানেই আপনি পেয়ে যাবেন হলো এই মোমো চিত্তে। আপনি ভিডিওটা ভালো করে দেখুন। এছাড়াও আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু এর অ্যাড্রেস, ফোন নাম্বার উইথ গুগল লিঙ্ক আমি সমস্ত কিছুই দিয়ে দেব, যাতে আপনারা যখন নেক্সট টাইম ভিজিট করবেন এই মোমো চিত্তে আপনাদের কোনো সমস্যা হবে না। আমি যে সময় এই ভিডিওটা নিয়েছিলাম সকালের দিকে, তো সেই সময় হচ্ছে দোকানটা কিন্তু বন্ধ ছিল, তবে আপনাদেরকে এখানে আমি পজ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই হলো মোমো চিত্তে, এই যে এইখানে। এবারে আসুন শুনে নেওয়া যাক টাইমিং। খোলা থাকে রোজ, এভরিডে ওপেন থাকে। আর টাইমিং আপনার 3টে থেকে রাত 10টা, 10:30। আর এখন কোনো অফার চলছে? এখন অফার বলতে গেলে ওই আপনি 299 এর নিলে কোক ফ্রি আছে। এই ছিল আমার আজকের অনেস্ট রিভিউ মোমো চিত্তে খড়গপুর মালঞ্চতে যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে। আশা রাখবো আগামী দিনে আপনারা এই রেস্টুরেন্টে গিয়ে আমার মতো হতাশ হবেন না। এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স তো রইলই। আজ এ পর্যন্তই, নমস্কার।